আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে আজ সন্ধ্যা 6টা থেকে ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন এলাকায় অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের 7 জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে দুপুর পর্যন্ত 17 জন নিহত হয়েছে। এর মধ্যে রংপুরে 4 জন, পাবনায় 3, মুন্সিগঞ্জে 2, মাগুরায় 2, বগুড়ায় 2, জয়পুরহাটে 1, সাভারে 1, বরিশালে 1 ও কুমিল্লায় 1 জন মারা গেছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে শতাধিক। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এসব এলাকা। হামলা ও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে পাবনা শহরে আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়ে দুর্বৃত্তরা, এতে 4 জন গুলিবিদ্ধ হন। পরে 3 জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। মুন্সিগঞ্জের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। থানার পুল চত্বরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকাল 10টার দিকে শহরের থানার পুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুরে নগরের সিটি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বেলা 11টার দিকে পারনান্দুয়ালি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তারা, এতে অনেকে আহত হয়েছেন। বগুড়ার বড়গোলা ও দুপচাচিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। জয়পুরহাটে মারা গেছেন 1 জন। সকালে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আওয়ামী লীগ অফিস ও ছাত্রলীগ অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সাভারের বাইপাইলে মৃত্যু হয়েছে আরও 1 জনের। সকালে আন্দোলনকারী পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের সামনে ও সিএমএম আদালতে ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়িতে। ঘটে ভাঙচুরের ঘটনাও। এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা।